আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানের, একজন ইমানদার, একজন মুমিনের সর্বপ্রথম যে ব্যক্তি কাজ করবে, কোনো কাজে অংশগ্রহণ করবে, প্রতিটি কাজের শুরুতে এসে মালিকের নাম নিয়ে কাজ শুরু করবে। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতি দয়ালু, অতি মেহেরবান। হে আল্লাহ, আমি আপনার নামে আমার কাজ শুরু করিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করলে বরকত বাড়িয়ে দিবেন কে? এই জন্য আজকে থেকে আমাদের জীবনের যার যাই কাজ, যাই পেশা, প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ। পারবেন তো সবাই? রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে প্রতিটি কাজের মুহূর্তে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। মুসলমান যদি হতে হয়, আমি যখন রাস্তায় বের হব, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন আমার সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, শুরুতে বলবো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী আমাদেরকে দোয়া করার জন্য উৎসাহ করেছেন, শিখিয়ে দিয়েছেন। কোন মুসলমান যদি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, অন্য কথার আগে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম, পরে হবে তার কালাম, কথাবার্তা। কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে আমরা কি পড়ব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আল্লাহর গোলাম, তোমার প্রতি আল্লাহর রহমত, শান্তি বর্ষিত হোক। যখন কোন মুসলমান আমাকে আপনাকে সালাম দিবে, আমি সালামের জবাব দিব, সেটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দা, আপনি আমার প্রতি শান্তি রহমত কামনা করেছেন, আমি আপনার প্রতিও দোয়া করি আল্লাহ যেন আপনার প্রতিও রহমত শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। একজন মুসলমান যখন একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, যখন সালাম দিবে, তার সাথে এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির ভালোবাসা সৃষ্টি করে দিবেন কে? সালামের মাধ্যমে প্রমাণ হবে আমার দ্বারা তোমার মান সম্মান ইজ্জত জীবনের কোনো ক্ষয়ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় তার অন্তর অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আমরা সালাম আগে দিব, আমরা সালাম 90 নাকি আমরা পাবো ইনশাআল্লাহ। সালামের জবাব যখন দিবেন, সালামের জবাবের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল শিখিয়ে দিয়েছেন আমরা একে অপরের সাথে মুসাহাফা করি। কি বলি? মুসাফার মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ। একজন মুসলমান একজন মুসলমানের সাথে সালাম বিনিময় হবে, মুসাফা হবে, কোলাকুলি হবে, মুআনাকা হবে, একে অপরের ভালোবাসা সৃষ্টি হবে। যদি দুই মুসলমানের মধ্যেই ভালোবাসা সৃষ্টি হয়, রহমত বাড়িয়ে দেন কে? এভাবে যখন দোয়া শুরু করবেন, প্রতিটি কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বরকত বাড়িয়ে দিবেন। তারপরে যখন আমরা কোনো কাজের ইচ্ছা করব, ভবিষ্যতে সামনে কোনো কাজ করব, যেমন আমরা হজ করতে রাজি আছেন না নাই? বলেন ইনশাআল্লাহ। আমরা কি আসরের নামাজ পড়ব? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে, আল্লাহ যদি রহম করে, আমি নামাজ পড়ার জন্য নিয়ত করেছি। আমি ভালো কাজ করব, ব্যবসা করব, বাণিজ্য করব, আমি বাড়ি করব, আমি বাজারে যাব, আমি বিদেশ যাব। প্রতিটি কাজের শুরুতেই পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহেন, আল্লাহ যদি রহমত করেন, তাহলে আমি করতে, আল্লাহর রহমত যদি না থাকে আমরা করতে পারবো। এই জন্য তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমত নেয়ামত যখন আমাদেরকে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য জান্নাত দান করবেন। এই ধরনের মহত্ববাদের কথা যখন শুনবো, আল্লাহর গুণাবলীর কথা যখন শুনবো, বলবো কি? সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, তোমরা আমার প্রশংসা করো। প্রশংসা করব কার?
প্রশংসা শুধু মসজিদে হবে না সব জায়গায় হবে? প্রশংসা শুধু নামাজের মধ্যে নয়, জবানের মধ্যেও আল্লাহর প্রশংসা থাকতে হবে। নামাজের মধ্যে যেমন প্রশংসা থাকবে, সমাজের মধ্যেও আল্লাহর প্রশংসা আদায় করার জন্য উচ্চতা বর্ণনা করছেন কে? যখন কোনো ভালো কাজের সন্ধান পাবো, করব, বলবো সুবহানাল্লাহ, আমি আল্লাহর রহমত বর্ণনা করছি, আল্লাহর প্রশংসা আদায় করছি। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে প্রতিটি মুসলমানের প্রত্যেকটি কাজেই দোয়া, রহমত, সহমত নাজিল করেছেন কে? আমরা যখন আল্লাহর নেয়ামতে শুকরিয়া আদায় করে এই পৃথিবীর জমিনে হাজার নয় লক্ষ কোটি নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। ভাই আপনি কেমন আছেন? বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় আমি ভালো থাকতে পারি নাই, ভালো রেখেছেন কে? এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। স্বাস্থ্য দিয়েছেন, সুস্থ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। পৃথিবীর লক্ষ লক্ষ নিয়ামত রাজি দান করেছেন। সকল নিয়ামতের শুকরিয়া আদায় করব, জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলল, ও বান্দারা রে, আমার প্রশংসা আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আমার গোলামি করো। আমি কে তোমরা জানুনি? আমি হলাম সমস্ত বিশ্ব জগতের রব্বুল আলামিন। আমি হলাম তোমাদের পৃথিবীর সব কিছুর একমাত্র বিশ্ব প্রতিপালক। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা আদায় করব কার? সব সময়, শুধু নামাজের মধ্যে নয়, সমাজের মধ্যে প্রশংসা করব কার? প্রতিটি কাজের মধ্যেই নিয়ামতের শুকরিয়া আদায় করব। পৃথিবীর নিয়ামত দিয়েছেন রব্বুল আলামিন, কিন্তু আমরা নিয়ামত মনে করি আমার ওই ব্যক্তি আমাকে নিয়ামত দিয়েছে, সুস্থতা দিয়েছে, ডাক্তার আমাকে ভালো করেছেন, আমার ওই রাজনৈতিক নেতা, লিডার আমার এই দেশটাকে শান্তি রেখেছে। শান্তি দেওয়ার মালিককে। এই জন্য শুকরিয়া আদায় করব প্রতিটি মুহূর্ত কার? রব্বুল আলামিন। তারপরে আবার বলছেন, আমরা যখন কোনো ভালো কাজ করি, একজন ব্যক্তিকে ধন্যবাদ দেই। কোনো ভালো একটি কাজ যখন করে, একজন মানুষ যখন সামাজিক কোনো কাজ করে, দিনের কোনো কাজ করে, ভালো কাজ করে, আমরা একে অপরকে ধন্যবাদ দিই, থ্যাংক ইউ, ভেরি গুড বলি না? খোদার কসম দিয়ে বলি, ধন্যবাদ, থ্যাংক ইউ, ভেরি গুড এগুলা দেওয়ার মধ্যে কোনো রহমত? আমরা একে অপরকে বলবো শুকরান, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ বলেন সবাই, জাযাকাল্লাহ। কোন ব্যক্তির যদি কোনো ভালো কাজ দেখি, এই দোয়া পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দান করুন। জোরে বলে সুবহানাল্লাহ। এই দোয়াগুলি কখন পড়বো? প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজের পাকে পাকে, প্রতিটি মুহূর্তেই, প্রতিটি কাজের পাকে পাকে এই দোয়াগুলো আদায় করব। একজন মুসলমান যখন আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে আমাদের শরীর সুস্থতার জন্য আল্লাহর নেয়ামত স্বরূপ হাসি দিই, হাসি দেন তো সবাই, হাসি দেওয়ার মধ্যে আল্লাহর নেয়ামত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুমিন যখন হাসি দেয়, তার অন্তর থেকে অহংকার, তার অন্তর থেকে যাবতীয় ময়লা আবর্জনা দূর করে দেন কে? এই জন্য হাসি দেওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ দোয়া পড়েন সবাই, আলহামদুলিল্লাহ। কি পড়বো সবাই? আলহামদুলিল্লাহ। যখন যে ব্যক্তি হাসি দিবে, হাসি দেওয়ার সাথে সাথে যখন এই দোয়া আদায় করবে, আমি পাশে রয়েছি, যখন আমি এই দোয়া শুনবো, আমি ওই ব্যক্তির জন্য আবার দোয়া করব, ইয়ারহামুকাল্লাহ, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় একজন মুমিন, একজন মুসলিম একে অপরের জন্য প্রতিটি মুহূর্তে রয়েছে দোয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যখন কেউ কোনো ভালো কাজ করে, কোনো একটি সুন্দর কাজ দেখি, ভালো কাজ দেখি, সামাজিক বলেন, ধর্মীয় বলেন, ব্যক্তিগত বলেন, ভালো উদ্যোগ নিয়ে কোনো উপকার করে, আমরা একে অপরকে সুন্দর ভাষায় বলবো মাশাআল্লাহ। কি বলবো? সবাই বলেন মাশাআল্লাহ।
একে অপরকে উৎসাহ প্রদান করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যদি চাহিত আল্লাহ রাব্বুল আলামিন যাই ইচ্ছা তাই করেন। তুমি একটু ভালো কাজ করেছো, আমি তোমার জন্য দোয়া করেছি, মাশাআল্লাহ। পারবেন সবাই? এই দোয়াগুলো আমার ব্যক্তিগত জীবনে সব সময় একে অপরের সাথে কথাবার্তার ফাঁকে ফাঁকে এই দোয়াগুলো আদায় করব। রহমত বাড়িয়ে দিবেন কে? বাস্তবিক জীবনে অনেক সময় আমাদের জবান দিয়ে গুনার কাজ কথা চলে আসে। যখনই কোনো গুনার কাজ করে ফেলাই করা হয়ে যায়, বলা হয়ে যায়, সাথে সাথে ক্ষমা চেয়ে নিব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কোন গুনার কাজ যখন হয়ে যায় সাথে সাথে বলবো আস্তাগফিরুল্লাহ। কি বলবো? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। চাইবো কার কাছে? আমাদের বাস্তব জীবনে গুনার কাজ হয় না, সাথে সাথে তাওবা করে ফিরে আসবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আমার যে বান্দা আমার কাছে ক্ষমা চায়, তাওবা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাহলে যখন গুনার কাজ হয়ে যায় সাথে সাথে দোয়া করব কার কাছে? ক্ষমা চাইব কার কাছে? আমরা যখন একজন মুমিন আর একজন মুমিনকে যখন বিদায় দিই কোনো কাজের জন্য, কোথাও ফাটে, বিদেশে ফাটায়, ঢাকা ফাটায়, চট্টগ্রাম ফাটায়, নদীতে, আকাশে, বিভিন্ন পথে, আমরা বলবো ফি আমানিল্লাহ। কি বলবো? ফি আমানিল্লাহ। আমি আল্লাহর নিরাপত্তায় তোমাকে ছেড়ে দিলাম। নিরাপত্তা দিবেন কে? আমাদেরকে পৃথিবীর কেউ নিরাপত্তা দিতে পারে না, একমাত্র পারেন তিনি কে? এই জন্য মুখে জবানের মধ্যে দোয়ার মধ্যে বলতে হবে, পড়েন সবাই, ফি আমানিল্লাহ। কি বলবো? ফি আমানিল্লাহ। এরপরে আমরা যখন কোনো বিপদগ্রস্ত হই, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়, কেউ হারিয়ে যায়, আমরা তাকে ধৈর্য ধারণ করার জন্য উৎসাহ প্রদান করব। পড়েন সবাই, তাওয়াক্কালতু আলাল্লাহ। কি বলবো? পড়েন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার ভরসাকারী। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোন মানুষ যদি আমার প্রতি ভরসা করার মতো ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দায়িত্ব আমি নিজেই নিয়ে নিই। সুবহানাল্লাহ। এই জন্য বিপদের সময় তাওয়াক্কুল করব কার কাছে? ভরসা করলে লাভ আছে না লস? আমরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ভরসা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর জমিনে আল্লাহর বিরোধী কথা বলে, আল্লাহর কোরআন বিরোধী কথা বলে, নাস্তিকতা করে, কোনো খারাপ কাজ বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরকম বলার মানুষ বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আমরা ওদের সাথে কোনো সম্পর্ক রাখতে রাজি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, কোন বান্দা যখন, কোন ব্যক্তি যখন আল্লাহর নাফরমানি করে, সে যেন সাথে সাথে দোয়া পড়ে নেই, নাউযুবিল্লাহ। কি বলে? নাউযুবিল্লাহ। আমি আল্লাহর কাছে একমাত্র আশ্রয় চাই, গুনাহ থেকে মাপ চাই। কার কাছে মাপ চাইব? দুনিয়ার কোন খাজা বাবা মাপ করতে পারবে না, পারবে কে? এই জন্য গুনার কাজ হয়ে গেলে, নাফরমানি হয়ে গেলে, মুখের মধ্যে, জবানের মধ্যে সাথে সাথে বলবো, নাউযুবিল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমাকে মাফ করে দিন। এভাবে প্রতিটি কাজের সাথে সাথে রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কোন মুসলমান যখন খাবার খাইতে যায়, খানার শুরুতে যখন পড়ে বিসমিল্লাহি ওয়া আলা
বারাকাতিল্লাহ। ও আল্লাহ, আমি আপনার নামে রহমতের বরকতের খানা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। খানার শুরুতে দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী আমাদেরকে সকল কাজে উৎসাহ প্রদান করেছেন। যে ব্যক্তি খানার শুরুতে দোয়া পড়ে খাবার গ্রহণ করবে, আল্লাহর নবী বললেন ওই খাবারের মাধ্যমে ওই ব্যক্তির শক্তি হবে, এনার্জি হবে, রক্ত হবে, মাংস তৈরি হবে। ওই শক্তি দিয়ে আল্লাহর নাফরমানি কোনো কাজে তাকে নিবেন। এই জন্য প্রতিটি কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়বো, খানার শুরুতে দোয়া পড়বো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর নামে আমি খাবার গ্রহণ করতেছি এবং আল্লাহ তোমার বরকত রহমত আমার রিজিকের মধ্যে দেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন খাবার শেষে রাত্রের বেলা যখন ঘুমিয়ে যায়, ঘুমের শুরুতে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েতে উৎসাহ করেছেন। পড়েন সবাই বিসমিল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। একজন মানুষ যখন রাতের 10টায় ঘুমায়, সকালবেলা 4টা 4:30 যখন উঠে, এই ঘুম থেকে মৃত থেকে জাগ্রত করেন কে? আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম, তোমার রহমতে আবার জাগ্রত হয়েছি। যখন একজন মানুষ ঘুমিয়ে যায়, 6, 7, 8 ঘন্টা ঘুমিয়ে যায়, পৃথিবীর কোনো খবর তার কাছে থাকে? তার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, ছেলে সন্তান, পরিবার, কারো কোনো খোঁজ খবর? ঘুমটা হলো একটি মৃত্যুর মতো। ঘুমের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাগিয়ে দেন। এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ বলতে হবে বিসমিল্লাহি ওয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, তোমার শুকরিয়া, তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, আবার আমাকে তুমি জীবন দান করলেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো কি শুধু মসজিদে রেখে যাব না বাড়িতে গিয়ে আমল? ঘুম থেকে যখন উঠবেন, ফজরের আজান যখন হয়ে যায়, যখন ঘুম থেকে জাগ্রত হই, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা, সমস্ত আনুগত্য রব্বুল আলামিন, আপনাকে ধন্যবাদ। আমি ঘুমের মধ্যে মৃত ছিলাম, আপনি আমাকে জীবিত করেছেন এবং আমি আপনার দিকে শেষ জীবনে কর্মস্থল আপনার দিকে ফিরে যাব। আমরা যাব কার কাছে? আরো জোরে বলি, যাব কার কাছে? এই জন্য ঘুম থেকে উঠে সর্বপ্রথম স্যালুট দিতে হবে কাকে? প্রশংসা আদায় করতে হবে। বাংলাদেশে এমন মানুষ আছে ঘুমের মধ্যেও নেতা নেত্রীকে স্বপ্নে দেখে, আছে না নাই? সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কালাম নাই, দোয়া নাই, আল্লাহকে সেজদা নাই, একে অপরের সমালোচনা লিপ্ত হয়ে যায় না, যায় না? এই ধরনের মানুষ তো এই দেশে মনে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম দোয়া পড়বেন। পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে দোয়া করার সাথে সাথে আপনি ওযু করার জন্য, নামাজের জন্য যখন প্রস্তুতি নেবেন, ওযুর শুরুতে দোয়া আছে না নাই? ওযুর শুরুতে আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহিল্লাযী আলা দীনিল ইসলাম। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, তোমাকে ধন্যবাদ, তোমার প্রতি রহমত, তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তোমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করি। তুমি সুমহান, তুমি শ্রেষ্ঠ, আমি তোমার নামে পবিত্র হইতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী আলা দীনিল ইসলাম। ও আল্লাহ, আপনার প্রশংসা, আপনি আমাকে হাজার লক্ষ ধর্মের মধ্যে, আমাকে ইসলাম ধর্মের মধ্যে আমাকে রহমত নাজিল করে ইসলাম ধর্মে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি ইসলাম ধর্ম পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার?
বাংলাদেশে এমন নেতা নেত্রী এমপি মন্ত্রী আছে, আমাদের একজন মন্ত্রী ছিল, সে বলল আমি মুসলিমও নয় হিন্দুও নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত মন্ত্রী কি ছিল? তো আমি মুসলিমও নয় আমি হিন্দুও নাই। বলেন এই ব্যক্তিকে মরার পরে কবরে নিব না সীতাকলায় শ্মশানে নিব? এতে কোন দিকে নিব? এতে মুসলমানও ন হিন্দুও ন। একজন মন্ত্রী পরিষদে থেকে এই কথা আমাদের জন্য, জাতির জন্য, দেশের জন্য কলঙ্ক ছাড়া আর কিছুই নয়। এরপরে আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন। আয় আল্লাহ, তুমি যে ইসলাম দিয়েছ পৃথিবীর সব ধর্ম থেকে আমার ধর্ম সত্য। সুবহানাল্লাহ। আল ইসলামু হক, হক মানে কি? সত্য। হক মানে সত্য। আল ইসলামু হক হাক্কুন, আমাদেরকে যে ধর্ম দিয়েছেন ইসলাম কেবলমাত্র সত্য। আল ইসলাম নূর, ইসলাম হলো আলো, জান্নাতে রয়েছে আলো, সত্যতা রয়েছে আলো। ওয়াল কুফরু জুলমা, বাকি সব কিছু রয়েছে অন্ধকার আর জুলুম। জোরে বলে নাউজুবিল্লাহ। এভাবে যখন অজু করলাম, অজু করার শেষ করার পরে আমি যখন নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করার সময় আমি একটি দোয়া পড়ে, সবাই পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আমি আপনার নামে মসজিদে প্রবেশ করতেছি, এখানে যত রহমত আছে সব রহমত আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ। মসজিদে আসি কিসের জন্য? আল্লাহর রহমত নেওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহর রহমত নেওয়ার জন্য। মসজিদে যখন আসলাম, নামাজের জন্য দাঁড়ালাম, যতগুলো দোয়া আছে সূরা কেরাত সব কিছুই তাসবিহ আদায় করি। কার? নামাজের মধ্যে কার গোলামি করি? আল্লাহর দেওয়া বিধান ছাড়া নামাজের মধ্যে আমি এক সেকেন্ড অতিক্রম করার কোনো সুযোগ, দুনিয়াবি কোনো কথা নামাজের মধ্যে বলা যায়? এখানে প্রত্যেকটি কাজে দোয়া শিখিয়েছেন, কেরাত শিখিয়েছেন, সব কিছুর মধ্যে কার কথা? নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ শেষ হওয়ার পরে পরে পুরো নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। নামাজ শেষ হওয়ার পরে পরে আমি যখন আবার দোয়া করি, আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, পৃথিবীর জমিনে যত রহমত আছে, দুনিয়াতে যত রহমত আছে, আখিরাতে যত রহমত আছে, সমস্ত রহমতগুলো আপনি আমাকে দান করুন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াগুলো নামাজের মধ্যে আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়ে তার মুনাজাত আছে, তার ওযু আছে। যে ব্যক্তির কাছে নামাজ নাই তার পবিত্রতা নাই, দোয়াও নাই, কিছুই। এই যখন নামাজ শেষ হয় আল্লাহর কাছে আমরা দোয়া করি, আবার পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া চাই কার কাছে? আল্লাহ, দুনিয়ায় আখিরাতে যত রহমত সব রহমত আপনি আমাকে দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আমাকে মাফ করুন। এরপর আপনি দোয়া করলেন, আপনার বাবা মা দুনিয়াতে নেই, বাবা মায়ের জন্য দোয়া করেন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার মা বাবা দুনিয়াতে নেই, আপনার কাছে আমি সঁপে দিলাম, আমার মা বাবা ছোটবেলা যেভাবে আমাকে লালন পালন করেছেন, আল্লাহ আপনি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করুন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে প্রমাণ করে আমাদেরকে উৎসাহ করেছেন। এই দোয়াগুলো আমার বাস্তবিক জীবনে, দৈনন্দিন জীবনে, প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি কাজকর্মের মধ্যে আমার জবানের মধ্যে যদি ফিট রাখতে পারে, এই জবান দিয়ে আল্লাহর নাফরমানি কোনো কাজ করা যাবে
এই জবান দিয়ে আল্লাহর নাফরমানি কথা বলা যাবে না। এই জবান দিয়ে অন্যের দোষ চর্চা মুনাফিকি গীবত করা যাবে। সমাজে এমন অসংখ্য মানুষ আছে নিজের চিন্তা ব্যস্ত নয়, অন্য মানুষের চিন্তায় তার ঘুম আসে। এরকম আছে না নাই? এই জন্য প্রতিদিন প্রতিনিয়ত এই দোয়াগুলো যদি আমার জবানের মধ্যে ফিট করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি বাস্তব জীবনে আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমাকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল এভাবে তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আসুন আমার প্রিয় ভাইয়েরা, বাবারা, যুবকেরা, বৃদ্ধ বাবারা, দুহাত ধরে পায়ে হাত ধরে বলছি, অন্যের সমালোচনা করে সময় নষ্ট করার সুযোগ, প্রশংসা যদি কার করে করতে হবে কার? অন্যের নেতা নেত্রীর প্রশংসা করার সময় আর একজনের প্রশংসা যদি করতে পারেন, তাহলে আল্লাহর নবী বললেন, কানা মাই ফিল জান্নাহ, রাসূল এভাবে সাথে করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আসুন আমরা সবাই এই ছোট ছোট দোয়াগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। আবার বাস্তব জীবনের প্রতিটি কাজের শুরুতে দোয়া পড়ে, প্রতিটি কাজ কর্মে যদি দোয়ার মধ্যে থাকে, আমার এই জবান কখনো আল্লাহর নাফরমানি কাজে যাবে, এই জবানকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আগুনে পোড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো বলেছে এই দোয়ার আমলগুলো আমার বাস্তব জীবনে, আমার দৈনন্দিন জীবনে, আমার সকল কর্মক্ষেত্রে ফিট করার তৌফিক দান করুন।